শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন এই বাংলাদেশের টানাপোড়েন থাকবে। কারণ ইউনূস সরকার কখনো বা অন্য কোনো সরকার এই হাসিনার পরিণতি ভোগ করতে চাইবে না। সবার স্মরণ হবে যে ভারতের অনুগত হলে শেষ পর্যন্ত শেখ হাসিনা হইতে হবে। ভারতের ভিতর থেকেই এই প্রতিবাদ হচ্ছে, কারণ তাদের হসপিটালগুলি বন্ধ, দোকানগুলি বন্ধ, ট্যুরিস্ট স্পট নাই। বাংলাদেশের প্রতি বছর 50 লক্ষ লোকের উপর ভিজিট করত, তারা হসপিটালে যেত, পড়াশোনা করতে যেত, ট্যুরে যেত। এখন ভারতের সাধারণ লোক যাদের ছোট ছোট দোকান বা নিউ মার্কেটাররা, তারা দোকান বন্ধ হয়ে গেছে, চেন্নাই পর্যন্ত এই প্রভাব পড়েছে। তারা বলতেছে এখন যে এটা পলিসি ঠিক হচ্ছে না, এটা খুলে দেওয়া উচিত, খুলে দেওয়া, কারণ তো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে বাংলাদেশিরা যেটা হচ্ছে, এই যে সমকালীন নিউজ সভা হয়েছে, বাংলাদেশিরা চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, যারা ধনী লোক তারা সিঙ্গাপুরে যাচ্ছে। অলরেডি আপনার ভারতের মাথার থেকে সরাই দিছে। আমাদের গার্মেন্টস তোলার জন্য নির্ভরশীল ভারতের উপরে। ভারত এখন মালয়েশিয়া, সাউথ আফ্রিকার থেকে সব তুলে আসে, ওখানে ওয়ার হাউস করছে, ওখান থেকে তুলে নিয়ে আসতেছে গার্মেন্টস। আপনি যখনই আমাদের উপরে চাপ দিবে তখনই দেখবেন অটোমেটিক যার যার জায়গা সে খুঁজে নেবে। ভারত এটা কিন্তু এখন বুঝতেছে, তাদেরই বাংলাদেশ 18 কোটি জনগণের দেশ, এটা তাদের বড় বাজার। এই অঞ্চলে আর তাদের বাংলাদেশের মতো বাজার নেই। আমি আজিজ, অফিসিয়ালি তো চতুর্থ বাজার, হ্যাঁ, আর চোরা কারবারি যদি যোগ করা হয় তাহলে সেটা হয়তো তৃতীয় হয়ে যেতে পারে। না, সেটা তো আছেই, কিন্তু যেটা হলো যেসব বরাবর থেকে তারা যে সব দেশে, আশেপাশে সব দেশে অনুগত সরকার রাখতে গিয়ে তারা মানে জনগণ টু জনগণ সম্পর্কের চাইতে এরা অনেকে মাথা ধরতে চায়, ওই একেবারে নেহেরু ডক্ট্রিন থেকে শুরু করে তো করতে গিয়ে সব ছুটে গেছে। এখন তারা উপলব্ধি করতেছে যে না, এখন আমরা যারা ধরেন শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন এই বাংলাদেশের টানাপোড়েন থাকবে। কারণ ইউনূস সরকার কখনো বা অন্য কোনো সরকার এই হাসিনার পরিণতি ভোগ করতে চাইবে না। সবার স্মরণ হবে যে ভারতের অনুগত হলে শেষ পর্যন্ত শেখ হাসিনা হইতে হবে। হ্যাঁ, সুতরাং এটা পারবে না। আর ভারতের বাংলাদেশের জনগণও এটাকে সহ্য করবে না, কারণ অনুগত থেকে তো দেখা গেছে। আপনি দেখেন বর্ডারে হত্যা করে, আপনার চীনের সাথে ভারতের এগ্রিমেন্ট আছে যে 1 কিলোমিটার দূরে কোনো মারণাস্ত্র ব্যবহার করা যাবে না। তা আমাদের দাবি কিন্তু অল্প, ওরা তো বাংলাদেশটা লয়ে ফেলাইছে ভারত। শেখ হাসিনা পুরো বাংলাদেশের সব কিছু দিয়ে দিছে, এবং এই করিডোরটা হয়ে গেলেই 7 সিস্টারে যেতে পারতো, তাদের 16 কলা পূর্ণ হতো। এই জায়গা তাদের মাথা গরম হয়ে গেছে পরিষ্কার। এই জন্য তারা ভাবে যে একমাত্র আমাদের বিশ্বস্ত শেখ হাসিনা, তাকে এই নিয়ে এই দেশে পাঠাইতে হবে। এবং কোনো ফ্যাসিস্ট পৃথিবীতে কোনো নজির নাই যে আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসছে, এটা সম্ভব না। এবং আপনি মনে রাখেন, বাংলাদেশে অনন্তকাল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য থাকবে। আর রাজনৈতিক যে টানাপোড়েন, এটা তো থাকবেই। যার যার রাজনীতি উদ্দেশ্য আছে না, ক্ষমতার সামনে নির্বাচন হলে তারা মেজরিটি পাওয়ার চেষ্টা করবে না, এটা তো থাকবেই। এটা তো সব কিছুতেই ফেসিবাদের সাথে এক বলে কি রাজনীতিও সবাই ছেড়ে দিবে? তা তো দিবে না, এটা থাকবেই। আমার কথা হলো রাজনৈতিক ইস্যু, জাতীয় ইস্যুগুলিতে ঐক্যবদ্ধ। যেমন ওরা শেখ হাসিনা অন্যায়ভাবে আশ্রয় দিয়েছে, তারপরে দেখেন পার্লামেন্টারি পার্টির বৈঠক করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিভাবে তারা দেখবে? তারা সাবেক বলে, আর মিডিয়াগুলো কালে প্রধানমন্ত্রী। খেয়াল করে দেখেন, মিডিয়াগুলো বলে। অর্থাৎ এই যে মোদির যে উগ্র হিন্দুত্ববাদী, এটা কংগ্রেসও খাইছে, সবাই সবাই পুরা ইন্ডিয়া একটা উগ্র হিন্দুত্ববাদী। এই যে ইসকন হলো RSS এর উপদেশে এটা চলে। সারা পৃথিবীতে তাদের হিন্দু সংখ্যা বাড়াবে সারা দেশে, এটা হলো ইসকন, হলো এই ধরনের আপনার তাদের আধ্যাত্মিক হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশে দেখেন 80টা দেশে আছে ইসকন, তার 885টা মসজিদ মন্দির আছে। বাংলাদেশের সব দলিত যারা আছে না, যাদের মন্দির সব দখল করে নিয়েছে এই ইসকন ধ্বংস। আমরা টেরো পাইনি, কারণ ফ্যাসিস্ট সরকার ছিল, ইন্ডিয়ান সরকার ছিল বাংলাদেশে। আমরা টেরো পাইনি ইসকন যে এরকম একটা। ইসকনের ভিতরে আমি তো জানি যে ওই ইসকনের যে জমায়েত হয়েছে চিটাগাঙে, হ্যাঁ, সাংবাদিকও আছে একজন, বড় একটা সাংবাদিক, ওখানে ডোনেট করছে, হিউজ টাকা ডোনেট করছে। অর্থাৎ ইসকনে শুধু ভারত না, এখানের লোক ফান্ড করেছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে এই দেশের স্বার্থ আগে দেখব।
এই ইস্যুতে অন্ততপক্ষে জাতীয় ঐক্যবদ্ধ থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ভারত আমাদের প্রতিবেশী, আমরা শত্রুতা চাই না, আমরা চাই যে আমাদের ন্যায্য অধিকার তাদের দিতে হবে। আপনার পানি, আন্তর্জাতিক নদীর পানি আপনি আটকায় দিবেন, 54টা রবিবার আমাদের দেশে পানি লিঙ্ক আছে, আপনার পানি আটকায় দিবেন আপনার খুশি মতো, তা তো হবে না, তা তো হবে না। 54টি রিভারের লিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, টাকা নাই বলে কাজ শুরু করতে পারে নাই। ওইটা করে ফেললে তো আমাদের এক ফোঁটা পানি আসবে না, যখন পানি ছেড়ে দিবে তখন বন্যা সব ভাষায় দিবে। এটা তো হইতে দাও, এটার বিরুদ্ধে কথা বলা উচিত। তিস্তা দিয়ে কি করব? তিস্তা 12টা উপরে ড্যাম হয়ে গেছে, তিস্তার পানি গজলডোবায় ভাগ করছে, ওর তিস্তায় তো পানিই আসে না। পানি নিয়ে তো তারা জল বিদ্যুৎ করে অনেক কিছু করে নিয়ে গেছে। সুতরাং আমাদের হিস্সা কিন্তু অল্প, আমার বাণিজ্য ঘাটতি, আমার দেশ ছোট, আমার প্রোডাকশন অল্প, কিন্তু আপনি ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে সব পণ্য আটকায় দেবেন বাংলাদেশে, আর আপনার পণ্য হক গড়াগড় বাংলাদেশে ঢুকবে, তা তো হতে পারে না। আপনি মুক্ত করে দেন, আমার পণ্য যদি ভারতে না চলে, না চলুক, আমি কিছু করতে যাব না, ওপেন করেন। আর না হলে আপনি অন্তত পক্ষে জনগণের সংখ্যা অনুযায়ী ভাগ করেন, কত কি একটা মডেলিটিস বার করেন, কিন্তু একচেটিয়া শোষণ করা যাবে না। ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতের সম্প্রসারণ বা ধ্বংস অগ্নিপাত যাক, আবার সেই স্লোগান বুড়ো বয়সে দিতে চাই না। ভারতকে ছাড়া হবে না আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হস্তক্ষেপ করলে।